আজ ধীরু নামের এক ছেলের গল্প বলবো। ছেলেটার জন্ম হয়েছিল 1932 সালে ভারতের গুজরাতে। তার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। সংসার চালাতে সবসময় খুব হিমশিম খেতে হতো ধীরুর বাবার। ধীরু ছিল বেশ ভালো ছাত্র, কিন্তু অভাব নিয়ে আর কতদিনই বা বাঁচা যায়। তার ছেলে পড়াশোনায় ভালো জেনেও তার মা তাকে পরিবারের জন্য রোজগার করতে বলেন। ধীরু তার মাকে হতাশ হতে বারণ করে, বলে হতাশ হয়েও না মা, দেখো একদিন আমি অনেক টাকা উপার্জন করব, আমাদের সব দুঃখ ঘুচে যাবে। তার মা অতটুকু ছেলের মুখে এসব কথা শুনে খুব অবাক হয়। যে বয়সে অনেক ছেলে মেয়ে হয়তো নিজের কাজগুলোই ঠিক মতো গুছিয়ে করতে পারে না, ঠিক ওইটুকুন বয়সে ধীরে অন্যকে খাওয়ানোর জন্য ছোট্ট একটা খাওয়ার দোকান দেয়। সেখানে সে আলু, রসুন আর পেঁয়াজের চপ ভাজা শুরু করে, সাথে পড়াশোনাটাও চালিয়ে যায়। এভাবে সংসার চালাতে গিয়ে একসময় পড়াশোনাটা তার ছাড়তেই হয়। মাত্র 16 বছর বয়সে পাড়ি দেয় সুদূর ইয়েমেনের এডেন বন্দরে। ধীরু কাজ নেয় একটা পেট্রোল পাম্পে। সে সময় ইয়েমেনের যে মুদ্রা বাজারে চলতো তা ছিল খাঁটি রূপার মুদ্রা। প্রতিদিন সেই মুদ্রাগুলো জমাতো। একসাথে বেশ অনেক মুদ্রা জমিয়ে সে ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করত। এভাবেই সে কয়েক লক্ষ টাকা জমিয়ে ফেলে। 10 বছরে বেশ কিছু টাকা জমা হলে 1958 সালে সে দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে সে বসে থাকেনি। চাচাতো ভাইদের নিয়ে পলেস্টার সুতা আমদানি আর ইয়েমেনের মশলা রপ্তানি করার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। সে ব্যবসায় পুঁজি ছিল মাত্র 15,000 রুপি। ব্যবসায় অনেক সফলতা পায় ধীরু। এরপর ধীরু গড়ে তোলে কাপড় তৈরির কারখানা। এটাতেও সে সফল। তার কারখানার কাপড় একসময় জনপ্রিয় ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। তার সফলতার মূল কারণ ছিল তার ব্যবসা পরিচালনার পদ্ধতি। যে কোনো কর্মচারী তার অফিস কক্ষে আসার জন্য অনুমতির প্রয়োজন হতো না। সে সবার সাথে সমানভাবে মিশতে পারত। 2002 সালে ধীরু মোবাইল কোম্পানি খোলে। মোবাইল ব্যবহারে তখন জাগরণের জোয়ার চলছিল। তার স্বপ্ন ছিল একজন অটোরিকশা চালকও যেন তার ফোন ব্যবহার করতে পারে। সে সময় মাত্র 500 রুপিতে সে ফোন বিক্রি করত। এ কারণে প্রথম ভারতীয় কোনো বেসরকারি প্রতিষ্ঠান বিশ্বের 500 শ্রেষ্ঠ কোম্পানির তালিকায় চলে আসে। একটা মানুষের জীবনে সফল হওয়ার জন্য যা যা অর্জন দরকার ছিল তার সবই ছিল ধীরু। ছোটবেলায় তার দরিদ্র মাকে যখন সে বলেছিল একদিন অনেক টাকার মালিক হবে সে, তখন তার মা কি ভেবেছিল তার ছেলে কোনোদিন এতটাই বড়লোক হবে? নিশ্চয়ই ভাবেনি। সে সময় তার অভাগা মা ছোট চোখে এত বড় স্বপ্ন নিশ্চয়ই দেখেনি। 2002 সালে ধীরু পৃথিবী থেকে বিদায় নেয়। মনে হচ্ছে না সফলতার গল্পটা খুব ছোট হয়ে গেল? তাহলে আরো গল্প শুনুন। মৃত্যুকালে তার সম্পদের পরিমাণ ছিল 75,000 কোটি রুপি, অথচ শুরুটা ছিল মাত্র 15,000 রুপি। আজ তার পরিবার ভারতের সবচেয়ে ধনী পরিবার। বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে তাদের নাম। খুব জানতে ইচ্ছে করছে না কে এই ধীরু? এই ধীরু হচ্ছে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। আসলে সাফল্যের কোনো জাদুর কাঠি নেই, কোনো ম্যাজিকও নেই, শুধু আছে পরিশ্রম। তবে শুধুমাত্র পরিশ্রমেও কিন্তু সাফল্য আসে না, সাথে থাকতে হয় সঠিক বুদ্ধি। স্বল্প শিক্ষিত এই ব্যক্তি সম্পূর্ণ নিজের বুদ্ধিতে আর পরিশ্রম দিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। ধীরুভাই আম্বানি বিশ্বকে দেখিয়ে দিয়ে গেছেন বড় বড় ডিগ্রি কিংবা পরিবারের পুঁজি ছাড়াও জীবনে সফল হওয়া যায়। তিনি হাজার হাজার উদ্যোক্তার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। বেঁচে থাকবে সেসব মানুষের স্বপ্নে যে মানুষের স্বপ্ন শুধুমাত্র এগিয়ে যাওয়া। যাই হোক, এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিনের বিকেল বেলা আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। রাতে আবার দাওয়াত ছিল উশিকার বড় ফুপির বাসায়। এই তো একদিকে খাওয়া দাওয়া চলছে আর অন্যদিকে বাচ্চাদের দুষ্টুমিও চলছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।